গ্র্যান্ড ডিজাইন লিওনার্দো মদিনোর সাথে যৌথভাবে লেখা হকিংয়ের একটি বই। মেথু হান্টলি পরিচালিত গ্র্যান্ড ডিজাইন নামের ট্রিলজিতে 3টি তথ্যচিত্র আছে: ডিড গড ক্রিয়েট দ্য ইউনিভার্স, মিনিং অফ লাইফ, কি টু দ্য কসমস। তথ্যচিত্রগুলো বর্ণিত হয়েছে হকিংয়ের নিজের কণ্ঠে এবং হকিংয়ের প্রতিসারের ন্যারেটরের কণ্ঠে। প্রতিটা তথ্যচিত্রের চিত্রকাল 43 মিনিটের কম বেশি। এই তথ্যচিত্রে আমরা প্রথম খণ্ড ডিড গড ক্রিয়েট দ্য ইউনিভার্স নিয়ে বলবো। হ্যালো, আমি স্টিফেন হকিং, পদার্থবিদ, ব্রহ্মাণ্ডবিদ এবং কিছুটা শাব্দিক। এমনকি আমি হাঁটতেও পারি না, আমাকে কথা বলতে হয় একটা কম্পিউটারের মাধ্যমে। নিজের মনের ভিতরে আমি স্বাধীন বিশ্ব ব্রহ্মাণ্ডের গভীরতম প্রশ্নগুলোর উত্তর খুঁজে বার করতে। তাদের মধ্যে সবচেয়ে গভীর প্রশ্নটা হলো, এমন একজন ঈশ্বর কি আছেন যিনি এই মহাজগৎটা বানিয়েছেন এবং নিয়ন্ত্রণ করছেন? এই মহাজগৎ, এর গ্রহ নক্ষত্র সহ আমি আপনি পর্যন্ত। এটা খুঁজে পেতে প্রকৃতির নীতি সূত্রগুলোর ভিতর একটা ভ্রমণ সেরে আসতে পারি আমরা। আমি মনে করি সেখানেই ঘুমিয়ে আছে কি করে ব্রহ্মাণ্ডটা তৈরি হয়েছে এবং কিভাবে এটা সচল রয়েছে তার উত্তর খুঁজে দেখা যাক। সম্প্রতি আমি একটা বই লিখেছি যাতে একটা প্রশ্ন তোলা হয়েছে, এই মহাজগৎটা কোনো ঈশ্বরের বানানো কি না। কিছুটা চাঞ্চল্য তৈরি করেছে বইটা। সবাই আমার হতাশা প্রকাশ করেছে, একজন বিজ্ঞানীর কেবল পদার্থের ধর্ম নিয়ে কথা বলা উচিত। সত্যি বলতে, কে কি বিশ্বাস করবে না করবে সেটা নির্দেশ করার সামান্য ইচ্ছাও আমার নেই। কিন্তু একজন ব্রহ্মাণ্ডবিদ হিসেবে ঈশ্বর আছে কি না এটা আমার কাছে একটা বৈধ প্রশ্ন। সর্বোপরি এই মহাবিশ্বটা কি বা কে বানিয়েছে ও নিয়ন্ত্রণ করছে তার চেয়ে বেশি জরুরি বা মৌলিক রহস্য নিয়ে ভাবনা চিন্তা কঠিন। অনেকদিন আগে এ প্রশ্নের উত্তর প্রায় একই রকম ছিল। ঈশ্বরেরাই সব কিছু বানিয়েছেন। পৃথিবীটা ছিল খুবই ভীতিকর এক জায়গা। এমনকি দুর্ধর্ষ ভাইকিংদের মতো মানুষরা বিদ্যুৎ চমকানোর আর ঝড় তুফানের মতো প্রাকৃতিক ঘটনাগুলো বুঝতে অতি প্রাকৃতিক অস্তিত্বে বিশ্বাস করত। ভাইকিংদের ছিল অনেক রকমের গড। এদের মধ্যে থর ছিল বিদ্যুৎ চমকের। ইজিয়ার নামের অন্য এক গডের কারণে সাগরে ঝড় হতো বলে বিশ্বাস করত তারা। কিন্তু যে গডটাকে তারা সবচেয়ে ভয় পেত তার নাম ছিল স্কুল। সে ছিল সেই ভীতিকর প্রাকৃতিক ঘটনার জন্য দায়ী। আমরা যাকে সূর্যগ্রহণ বলি, স্কুল ছিল নেকড়ের মতো দেখতে, বাস করত আকাশে। কখনো কখনো সূর্যটাকে সে খেয়ে ফেলত। তাতে খা দিনের বেলায় হঠাৎই রাত নেমে আসতো। কখনো কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা ছাড়া একটা আস্ত সূর্যকে এভাবে হাপিস করে যেতে দেখা কতটা পীড়াদায়ক ছিল ভেবে দেখুন। তারা তাদের বুঝ মতন একটা বিশ্বাস ও আচারের মাধ্যমে এ কাণ্ডে সাড়া দিয়েছিল। নেকড়ে ঈশ্বরকে ভয় দেখিয়ে তাড়াবার চেষ্টা করছিল তারা। ভাইকিংরা বিশ্বাস করেছিল যে তাদের কৃতাচারের কারণে সূর্যটা আবার ফিরে এসেছে। আমরা এখন জানি এই ঘটনা তাদের কোনো কৃতিত্বই নেই। সূর্যটা এমনিতেও ফিরে আসতো। এতে বোঝা যায় মহাবিশ্বটাকে যতটা অতি প্রাকৃতিক ও রহস্যময় ভাবা হয়েছিল তা আসলে নয়। কিন্তু এই সত্যটা আবিষ্কারের অনেক সাহসের প্রয়োজন পড়েছিল, এমনকি ভাইকিংদের চেয়েও বেশি। আপনার আমার মতো নিছক মরণশীলও বুঝতে পারে মহাবিশ্বটা কিভাবে চলছে। ভাইকিংদের অনেক আগে এটা জানা গিয়েছিল প্রাচীন গ্রিসে। খ্রিস্টপূর্ব 300 এর দিকে অ্যারিস্টোপাস নামক এক দার্শনিক গ্রহণ নিয়ে মহাবিষ্ট ছিলেন, বিশেষ করে চন্দ্রগ্রহণ নিয়ে। এটা ঈশ্বরদের কারণে ঘটে কিনা প্রশ্নটা তোলার মতো সাহসী ছিলেন তিনি। অ্যারিস্টোপাস ছিলেন বিজ্ঞানের সত্যিকার পথ প্রদর্শক। তিনি আকাশের স্বর্গগুলোকে যত্নের সাথে পর্যবেক্ষণ করলেন এবং একটা শক্তিশালী সিদ্ধান্তে এলেন। তিনি বুঝতে পারছিলেন আসলে চন্দ্রগ্রহণ হলো চাঁদের উপর দিয়ে পৃথিবীর ছায়া বয়ে যাওয়া। এটা কোনো স্বর্গীয় ঘটনা নয়। এই আবিষ্কারে মুগ্ধ হয়ে তিনি সক্ষম ছিলেন তার মাথার উপরে আকাশে আসলে কি ঘটে চলেছে তা খুঁজে বার করতে এবং কিছু ছবি আঁকতে, যাতে দেখানো হয় সূর্য, পৃথিবী আর চাঁদের আসল সম্পর্ক। সেখান থেকে আরো উল্লেখযোগ্য কিছু সিদ্ধান্তে পৌঁছান তিনি। বলেন, আমাদের পৃথিবীটা মহাজগতের কেন্দ্রে নয় যা সবাই ভেবেছিল, এটা বরং সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। সত্যি বলতে এই ব্যবস্থাটার বোঝাপড়া সব রকমের গ্রহণ ব্যাখ্যা করে দেয়।
যখন চাঁদের ছায়া পৃথিবীতে পড়ে সেটা হলো সূর্যগ্রহণ, যখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে তা হলো চন্দ্রগ্রহণ। কিন্তু অ্যারিস্টোকার্স এটাকে আরো খানিকটা সামনে নিয়ে গেলেন। তিনি প্রস্তাব করলেন তারাগুলো স্বর্গের চাঁদের মিটমিট করছে না। তার সময়কালের মানুষদের বিশ্বাস মতো বরং তারাগুলো আমাদের সূর্যের মতোই, শুধু একে অন্যের থেকে অনেক দূরে দূরে। কি অসাধারণ উপলব্ধি না ছিল এটা! মহাজগৎটা একটা মেশিন, কিছু নীতি বা সূত্র মেনে চলা। সে সব নীতিসূত্র যা মানব জ্ঞানে বোঝা সম্ভব। আমি বিশ্বাস করি সে নীতিসূত্রগুলো খুঁজে বার করা মানবজাতির সবচেয়ে বড় অর্জন। এ কারণে যে আমরা যাদের প্রাকৃতিক নীতি বা সূত্র বলে জানি, তারা আমাদের বলে মহালোকটাকে ব্যাখ্যার জন্য একটা গড আসলেই দরকার কিনা। শত শত বছর ধরে এটা বিশ্বাস করা হয়েছিল যে আমার মতো পঙ্গু মানুষেরা গড দ্বারা অভিশপ্ত। যখনই আমি ভাবতাম এটা সম্ভব, আমার খুব মন খারাপ হয়ে যেত। এমন একজন ওই ওপরে আছেন। আমি ভাবতে পছন্দ করি সবকিছুই অন্যভাবেও ব্যাখ্যা করা যেতে পারে, প্রকৃতির নীতিগুলোর মাধ্যমে। তাহলে প্রকৃতির নীতি বা সূত্রগুলো আসলে কি এবং কেন তারা এতটা শক্তিশালী? একটা টেনিস খেলার মাধ্যমে আপনাদের দেখানো যাক। টেনিস খেলা 2 সেট নীতি দ্বারা পরিচালিত হয়। এক সেট মানুষের বানানো খেলার নীতি। এরা নির্দেশ করে এগুলো, যেমন কোর্টের আকার, নেটের উচ্চতা আর একটা শট ভিতরে কিংবা বাইরে পড়ার মানেগুলো কি। টেনিস কর্তৃপক্ষ চাইলে এই নীতি বা আইনগুলো বদলে যেতে পারে, তবে এই খেলায় আরও এক সেট নীতি আছে যেগুলো সুনির্দিষ্ট, অপরিবর্তনীয়। তারা পরিচালনা করে বলটাকে আঘাতের পর কি ঘটে তা। র্যাকেটের শক্তি আর অ্যাঙ্গেলই আসলে ঠিক করে দেয় তারপর কি ঘটে। অতীত, বর্তমান, ভবিষ্যতে ঘটনাগুলো কি করে আদতে ঘটে। প্রকৃতির নীতিগুলো তারই বর্ণনা। একটি টেনিস খেলায় বলটা সবসময় সেখানেই যাবে, নীতিগুলো যেখানে তাকে যেতে বলবে। আরও বেশ কিছু নীতিও এখানে কাজ করে। তারা পরিচালনা করে পরবর্তীতে যা কিছু ঘটতে চলেছে। প্লেয়ারের পেশিতে একটা শট এর শক্তি কিভাবে তৈরি হয়েছে তা থেকে শুরু করে তাদের পায়ের নিচে ঘাসগুলো কি গতিতে বাড়ছে সে পর্যন্ত। তবে যেটা আসলে গুরুত্বপূর্ণ, এই ফিজিক্যাল নীতি বা আইনগুলো অপরিবর্তনীয়, শাশ্বত। এগুলো প্রয়োগ করা যায় কেবল একটা বলের ছুটে যাওয়াতে নয়, এমনকি একটা গ্রহের গতিতেও এবং এই বিশ্বজগতের সবকিছুতে। প্রকৃতির নীতিগুলো কখনো ভেঙে পড়ে না, যেটা মানুষের তৈরি নীতিগুলোর ক্ষেত্রে ঘটে। এ কারণেই এগুলো এতটা শক্তিশালী এবং যখন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা হয়, বিতর্কিত। যদি আপনি মানতে পারেন, যেমন আমি পারি, প্রকৃতির নীতিগুলো নির্দিষ্ট, তাহলে এটা জানতে চাইতে সময় লাগে না যে সেখানে ঈশ্বরের কি ভূমিকা। ধর্মের সাথে বিজ্ঞানের বড় সংঘর্ষ এখানটাতেই। এবং যদিও আমার মতামতগুলো সম্প্রতি হেডলাইন হয়েছে, এটা আসলে প্রাচীন এক দ্বন্দ্ব। লোকজন একাদশ প্রকৃতির নীতিসূত্রের কথা শুনে এতটাই ভয় পেয়ে গেলেন যে এগুলোকে ধর্মবিরোধী বলে ঘোষণা করেন। দুর্ভাগ্যবশত তা মাধ্যাকর্ষণের নীতিতে কোনো পরিবর্তন আনেনি। কিছু মাস পর প্রাসাদের ছাদ ধসে পড়ল তার মাথার উপর। সংঘর্ষগত ধর্মবেত্তারা অচিরেই একটা সমাধান পেয়ে যান। পরবর্তী কয়েকশো বছর শুধু এটা চালিয়ে দেওয়া হয়েছিল যে প্রকৃতির আইনগুলো গডের বানানো। গড এগুলো ভেঙেও ফেলতে পারেন যদি তিনি চান। এটা এই ধারণা পুনর্বার চাপিয়ে দিয়েছিল যে আমাদের নিখুঁত নীল গ্রহটা সবকিছুর কেন্দ্রেই আছে। সব গ্রহ তারা একে মধ্যে রেখে সযত্নে গড়া এক ঘড়ির মতো ঘুরে চলেছে। ঠিক অ্যারিস্টোকার্সের ধারণাগুলোর কথা দীর্ঘকাল ভুলেই গেছে সবাই, কিন্তু মানুষ প্রাকৃতিকভাবেই কৌতূহলী। কেউ কেউ, যেমন গ্যালিলিও গ্যালিলি, ঈশ্বরের ঘড়িটার দিকে আরেকবার না তাকিয়ে পারলেন না। 1609 সালের ঘটনা। প্রমাণফল হাজির করে সবকিছু বদলে দেওয়া যেত এবার। গ্যালিলিও হলেন আধুনিক বিজ্ঞানের প্রতিষ্ঠাতা এবং আমার নায়কদের অন্যতম। তিনি ভাবলেন যেমনটা আমিও ভাবি, যদি আপনি মহাকাশটাকে খুব কাছ থেকে দেখতে পেতেন তাহলে বুঝতেন ওখানে কি ঘটে চলেছে। তিনি এতটাই সংকল্পবদ্ধ ছিলেন যে নিখুঁত কিছু লেন্স তৈরি করলেন প্রথমবারের মতো, যেগুলো দিয়ে রাতের আকাশটা 20 গুণ বড় করে দেখা যেত। খুব যত্নের সাথে তিনি সেগুলো ফিট করলেন একটা দূরদেক্ষণ যন্ত্রে।
তার পাদুয়ার বাড়িতে টেলিস্কোপটা ব্যবহার করলেন তিনি। রাতের পর রাত শুধু বৃহস্পতি গ্রহটার পর্যবেক্ষণে এবং চমৎকার একটা ব্যাপার আবিষ্কার করলেন। 3টা ছোট বিন্দু সে দানব গ্রহটার খুব কাছে। শুরুতে তিনি ভাবলেন এগুলো অবশ্যই খুব অনুজ্জ্বল কোনো তারা, কিন্তু কয়েক রাত পর্যবেক্ষণের পর বুঝতে পারলেন বিন্দুগুলো ঘুরছে। আর তারপর দেখা দিল 4 নম্বর বিন্দু। কখনো একটি বিন্দু বৃহস্পতির পেছনে হারিয়ে যেত এবং বেরিয়ে আসতো। তিনি বুঝেছিলেন ওগুলো ওই বিশাল গ্রহটাকে ঘিরে ঘুরতে থাকা চাঁদ। ইতিবাচক প্রমাণটা এ ছিল যে অন্তত কিছু জিনিস পৃথিবীকে ঘিরে ঘোরে না। এই আবিষ্কারে অনুপ্রাণিত হয়ে গ্যালিলিও প্রমাণ করতে গেলেন পৃথিবী অবশ্যই সত্যিকারে অর্থে সূর্যকে ঘিরে ঘোরে। অ্যারিস্টোকার্স পুরোপুরি ঠিক ছিলেন। গ্যালিলিওর আবিষ্কারগুলো চিন্তার ক্ষেত্রে একটা বিপ্লবের সূচনা ঘটিয়েছিলেন, যা বিজ্ঞানকে ধর্মের কবজা থেকে বের করে আনতে পারত। কিন্তু এই সপ্তদশ শতকেও এগুলো তাকে চার্চের সাথে নানা সংঘাতে ফেলে দেয়। নেতিবাচকভাবে তিনি মৃত্যুদণ্ড এড়াতে পেরেছিলেন তার ধর্মবিরোধী উক্তি প্রত্যাহার করে, আর জীবনের শেষ 9টা বছর গৃহবন্দী হয়ে থেকে। এমন উপকথা চালু আছে যে এমনকি যখন তিনি চার্চের কাছে তার পাপ স্বীকার করেছিলেন তখনও বিড়বিড় করে বলছিলেন, কিন্তু এটা ঘরে। তারপরের 300 বছর যত বেশি প্রাকৃতিক নীতিসূত্র আবিষ্কৃত হতে থাকলো, বিজ্ঞানও সবকিছু ব্যাখ্যা করা শুরু করলো। পরের প্রতিটা নতুন আবিষ্কার একজন ঈশ্বরের প্রয়োজনকে মুছে ফেলেছে। সবচেয়ে বড় কথা, যদি আপনি একটা গ্রহণের নেপথ্য বিজ্ঞান জানেন, তাহলে আকাশে বাস করা এক নেত্রে ঈশ্বরকে আপনার কমে বিশ্বাস করার কথা। বিজ্ঞান ধর্মকে অস্বীকার করে না, একটা বিকল্প প্রস্তাব করে মাত্র। তবু কিছু রহস্য বাকি থেকে যায়। তারপরও যদি পৃথিবীটা ঘুরে, এটা কি হতে পারে না যে ঈশ্বর এটাকে ঘোরাচ্ছেন? তবে কি দুনিয়া আসলে ঈশ্বরেরই তৈরি? 1985 সালে রোমের ভ্যাটিকানে মহাকাশ বিজ্ঞানের উপর একটা সম্মেলন যোগ দিই আমি। পোপ জন পল দ্বিতীয়র সাথে বিজ্ঞানী সাক্ষাৎ ঘটে। তিনি আমাদের বলেন, মহাবিশ্বের কাজকারবার নিয়ে গবেষণা করা ঠিক আছে, কিন্তু এর উৎস নিয়ে আমাদের প্রশ্ন তোলা উচিত না, কারণ এটা ছিল সৃষ্টিকর্তার কাজ। আমি বলতে আনন্দ বোধ করছি যে আমি একজন সেই উপদেশ মেনে চলেছি। আমি আমার কৌতূহলকে থামিয়ে দিতে পারিনি। আমি বিশ্বাস করি এটা একজন মহাবিজ্ঞানীর দায়িত্ব, চেষ্টা করা এবং খুঁজে বার করা মহাবিশ্বটা কোথা থেকে এলো। ভাগ্যের বশে যতটা কঠিন মনে হয়েছিল, এটা ততটা আসলে নয়। মহাজগতের সব জটিলতা ও বৈচিত্র্য সত্ত্বেও এটা জানা গেছে যে এমন একটা মহাজগৎ বানানো আপনার শুধু 3টি জিনিস দরকার। ধরুন, কোনো মহাজাগতিক রান্নার বইয়ে আমরা তাদের নামগুলো টুকে রাখছি। তো উপাদান 3টি কি, যা আমাদের মহাবিশ্ব ব্যঞ্জন রাধার জন্য দরকার? প্রথম উপাদান হলো বস্তু বা পদার্থ, এমন জিনিস যাতে ভর আছে। পদার্থ আমাদের চারপাশেই আছে, আমাদের পায়ের নিচের মাটিতে আছে, আছে আকাশে মহাকাশে, ধুলা পাথর বরফ তরল বিস্তৃত মেঘ আর পেঁচানো অতিকায়ে নক্ষত্রমালায়, যার প্রতিটাতে বিলিয়ন বিলিয়ন সূর্য আছে, ক্রমশ সরে যাচ্ছে যারা অভাবনীয় দূরত্বে। দ্বিতীয় যে জিনিসটা আপনার দরকার হবে তা হলো শক্তি। যদি এটা সম্পর্কে কোনোদিন আমরা না ও ভাবি, আমরা সবাই জানি শক্তি আসলে কি। এটা এমন কিছু যা আমরা প্রতিদিন মোকাবেলা করি। সূর্যের দিকে তাকান, আপনি আপনার মুখের উপর এটাকে অনুভব করবেন। একটা সূর্যের তৈরি শক্তি 9,30,00,000 মাইল দূরে। শক্তি ছড়িয়ে আছে ব্রহ্মাণ্ড জুড়ে, যা নানা প্রক্রিয়ায় মহাবিশ্বটাকে ধরে রেখেছে, গতিশীল ও অন্তহীনভাবে বদলে যেতে থাকা স্থান হিসেবে। তো আমাদের কাছে পদার্থ আছে এবং শক্তিও আছে। একটা মহাজগৎ বানাতে আমাদের 3 নম্বর যে জিনিসটা দরকার, সেটা হলো স্থান বা জায়গা। অনেক অনেক জায়গা। মহাবিশ্বটাকে আপনারা নানা নামে রাখতে পারেন। একটা নামে তাকে রাখতে পারেন না যে এটা আবদ্ধ। যেদিকেই তাকাই না কেন, আমরা কেবল স্থান দেখতে পাই, স্থানের পর স্থান আরো স্থান, মাথাটা ঘুরিয়ে দেবার জন্য যথেষ্ট। তাহলে পদার্থ, শক্তি আর এই অফুরন্ত স্থান, এগুলি বা আসলেও কিভাবে?
20 শতকের আগে আমাদের এই বিষয়ে কোনো ধারণা ছিল না। উত্তরটা বেরিয়ে এলো একজন মানুষের মাথা থেকে। পৃথিবীতে জন্ম নেওয়া বিজ্ঞানীদের ভিতর তিনি বোধহয় সবচেয়ে উল্লেখযোগ্য। তার নাম আলবার্ট আইনস্টাইন। দুঃখজনকভাবে তার সাথে আমার দেখা হয়নি, কারণ আমার বয়স তখন মাত্র 13 যখন তিনি মারা যান। আইনস্টাইন দারুণ এক উপলব্ধিতে এলেন যে দুটি প্রধান উপাদান দরকার হয়েছিল মহাবিশ্ব বানাতে, পদার্থ আর শক্তি। আদতে একই জিনিস, একটা পয়সার এপিঠ আর ওপিঠ, যদি আপনার পছন্দ হয়। তার বিখ্যাত সমীকরণ E=mc² এর মানে কেবল এটুকুন ভরকে এক ধরনের শক্তি ভাবা যেতে পারে, আবার বিপরীতটাও। তো 3টা উপাদানের বদলে আমরা এখন বলতে পারি মহালোকের শুধু 2টা উপাদান ছিল, শক্তি আর স্থান। তাহলে এসব শক্তি আর স্থানই বা আসলো কোথা থেকে? বিজ্ঞানীদের কয়েক দশকের সাধনায় সে উত্তরটাও পাওয়া গেছে। স্থান আর শক্তি স্বতঃস্ফূর্তভাবে তৈরি হয়েছে একটা ঘটনা দ্বারা, যাকে আমরা এখন বিগ ব্যাং নামে ডাকি। বিগ ব্যাং এর মুহূর্তে অসীম শক্তিতে ভরা একটা আস্ত মহাবিশ্ব বেরিয়ে এলো। স্থান, এটা স্ফীত হতে থাকলে ঠিক একটা বেলুন ফোলানোর মতো। তো সেই কথা, এত শক্তি আর স্থান আসলো কোথা থেকে? কারো কারো ক্ষেত্রে এখানটাতে আবার সৃষ্টিকর্তা এসে দেখা দেন। শক্তি আর শূন্যস্থান সৃষ্টিকর্তাই তৈরি করেছিলেন। বিগ ব্যাং ছিল সৃষ্টির শুরু, কিন্তু বিজ্ঞান একটা ভিন্ন গল্প বলে। সংকটে পড়া ঝুঁকি সহ আমি মনে করি ভাইকিংদের আতঙ্কিত করে দেওয়া প্রাকৃতিক ঘটনা আমরা এখন আর অনেকটুকুই বুঝতে পারি। এমনকি আমরা আইনস্টাইন আবিষ্কৃত পদার্থ ও শক্তির চমৎকার সমীকরণের চেয়েও সামনে ভাবতে পারি আজ। প্রকৃতির নীতিসূত্রগুলো ব্যবহার করে আমরা যেমন মহাবিশ্বের আদি উৎসটা জানতে পারি, তেমনি এর একমাত্র ব্যাখ্যা হিসেবে একজন ঈশ্বরকেও হাজির করতে পারি। দ্বিতীয় মহাযুদ্ধের পর যখন আমি ইংল্যান্ডে বেড়ে উঠেছিলাম, সময়টা ছিল নিষ্ঠুরতার। আমাদের শেখানো হয়েছিল যে কিছু পেতে হলে কিছু দিতে হয়। আর এখন এক জীবনের কাজের শেষে আমরা মনে করি আদতে আপনি এক আস্ত মহাজগৎ মুছতে পেতে পারেন। বিগ ব্যাং এর বুকে লুকানো মহারহস্যই আপনাকে ব্যাখ্যা করতে পারে কি করে স্থান ও শক্তির এ অসাধারণ সুবিশাল মহাজগৎটা শূন্য থেকে এসে যেতে পারে। গোপন কথাটা ঘুমিয়ে আছে মহাবিশ্ব সম্পর্কিত অদ্ভুত কিছু সত্যির একটার ভিতর। পদার্থবিদ্যার সূত্রগুলো এমন একটা কিছুর অস্তিত্ব দাবি করে যাকে বলে নেগেটিভ এনার্জি। যে অদ্ভুত কিছু গুরুত্বপূর্ণ ধারণাটায় আপনার মনোযোগ পেতে আমাকে একটা সাধারণ উপমা আঁকতে দিন। মনে করুন এক লোক সমতল এক ভূমিতে একটা টিলা বানাতে চায়। ধরুন টিলাটা হলো মহাবিশ্ব। টিলাটা বানাতে সে লোক মাটিতে গর্ত খুঁড়ে আর মাটিগুলো টিলা বানানোর কাজে লাগায়। তবে অবশ্যই সে কিছু একটা টিলাই শুধু বানাচ্ছে না, সে একটা গর্ত বানাচ্ছে। সত্যি বলতে টিলাটার একটা নীতি সংস্করণ। গর্তটার ভিতর যে জিনিসগুলো ছিল ওগুলোই এখন টিলা। অতএব এটা এক নিখুঁত ভারসাম্য। মহাবিশ্বের জন্মলগ্নে যা ঘটেছিল তার পিছনে ছিল এই নীতিটাই। মহাবিস্ফোরণ যখন বিপুল পরিমাণ পজিটিভ শক্তি তৈরি করেছিল, তখন সে একই সমান পরিমাণ নেগেটিভ শক্তিও তৈরি করে। এই সূত্রে পজিটিভ আর নেগেটিভ শক্তিকে যোগ করলে হয় শূন্য সবসময়। এটা প্রকৃতির আরেকটা নীতিসূত্র। তো এই বিপুল পরিমাণ নেগেটিভ শক্তি এখন কোথায়? এটা আছে আমাদের মহাজাগতিক রান্নার বইয়ে টোকা 3 নম্বর উপাদান। এটা আছে শূন্যস্থান জুড়ে। এটা অদ্ভুত শোনাতে পারে, কিন্তু বিজ্ঞান জগতে প্রাচীনতম নীতিগুলোর মধ্যে অভিকর্ষ ও গতির সূত্রকেন্দ্রিক প্রাকৃতিক নীতিগুলো অনুসারে স্থান নিজেই বিপুল পরিমাণ নেগেটিভ শক্তির ভাণ্ডার, যার সাথে সবকিছু যোগফল নিশ্চিত শূন্য হবে। আমি স্বীকার করি গণিত আপনার বিষয় না হলে এটা বোঝা কঠিন, কিন্তু এটা সত্যি। শত শত একটি ছায়াপথের অন্তহীন ঢেউ একে অপরকে টানছে মহাকর্ষ বলের দ্বারা। বিশাল এক যন্ত্রের মতো এর কাজ কারবার। মহাবিশ্বটা আসলে নেগেটিভ শক্তি মজুত করে চলা বিশাল আকৃতির একটা ব্যাটারির মতো।
যার পজিটিভ দিক পদার্থ আর শক্তি, যা আমরা এখন দেখি সেই টিলাটার মতন, আর ওই গর্তটা টিলাটার নেগেটিভ দিক, ছড়িয়ে আছে শূন্যস্থান জুড়ে। তাহলে ঈশ্বর আছে কিনা আমাদের এমন সন্ধানে এটা কি মানে তৈরি করে? এর মানে যদি মহাবিশ্বটাকে এক করে শূন্য করে ফেলা যায়, তাহলে তাকে বানাবার জন্যে একজন ঈশ্বরের দরকার নেই। এই মহাজগৎটা একেবারে মুক্তি পাওয়া এক মধ্যাহ্ন ভোজ। যেহেতু আমরা জানি যে মহাবিশ্বের পজিটিভ আর নেগেটিভ শক্তিকে যোগ করে শূন্য করে ফেলা যায়, এখন আমাদের খুঁজে পেতে হবে কি বা বলতে সাহস করি কে প্রথম এই প্রক্রিয়ার ট্রিগারটা টিপেছিলেন। মহাবিশ্বের এমন এক স্বতঃস্ফূর্ত বিকাশের কি কারণ থাকতে পারে? শুরুতে এটাকে একটা দুর্বোধ্য সমস্যা বলে মনে হয়। আসলে আমাদের প্রাত্যহিক জীবনে শূন্য থেকে কোনো কিছু তো এমন বেরিয়ে আসে না। আঙুলের একটা ক্লিকে আপনি তো এক পেয়ালা কফি করে নিতে পারেন না। তখন আপনি পারেন কি? আপনাকে এটা অন্য কিছু থেকে বানিয়ে নিতে হবে, যেমন কফি বীজ, পানি, সম্ভবত কিছু দুধ আর চিনি। এবার এই কফি কাপের ভিতরে ঘুরে আসা যাক তো। দুধের কণাগুলোর ভিতর দিয়ে আড়ে এবং তার ঠিক নিচের উপর পরমাণু স্তরে আপনি এমন এক জগতে ঢুকলেন যেখানে শূন্য থেকে কিছু বেরিয়ে আসার মতো ভেলকি সম্ভব, অন্তত কিছুক্ষণের জন্য। এটা এই কারণে যে এই স্তরে এসে প্রোটনের মতো কণারা এমন এক প্রাকৃতিক সূত্র মেনে আচরণ করে যাকে আমরা বলি কোয়ান্টাম মেকানিক্স, এবং তারা সত্যি এলোমেলোভাবে দেখা দিতে পারে, কিছুক্ষণ থেকে আবার উধাও হয়ে যেতে পারে অন্য কোথাও দেখা দেবার জন্যে। যেহেতু আমরা জানি যে এই মহাবিশ্ব একদা খুবই ক্ষুদ্র ছিল, একেবারে একটা প্রোটন কণার চেয়ে ক্ষুদ্র, সত্যি বলতে এর মানেটা খুবই উল্লেখযোগ্য। মনে হলো দুনিয়াটা নিজে তার মাথা ঘুরিয়ে দেওয়ার মতো বিশালতা ও জটিলতা সহ সহজেই দেখা দিতে পারে, প্রকৃতির জানা সূত্রগুলোর অমান্য না করে। বিগ ব্যাং এর মুহূর্ত থেকে বিপুল পরিমাণ শক্তি নির্গত হতে থাকলে স্থান প্রসারিত হয় নিজেই। মহাজাগতিক রান্নার বইকে ভারসাম্যময় রাখতে দরকার হয়েছিল সবগুলো নেগেটিভ শক্তিকে মজুত করার জায়গা। তবে অবশ্যই গুরুতর প্রশ্নটা আবারও দেখা দিল, ঈশ্বর কি কোয়ান্টামের নীতিগুলো তৈরি করেছেন যা বিগ ব্যাং ঘটায়? খুব সংক্ষেপে, আমাদের কি একজন ঈশ্বর দরকার যিনি সবকিছু ঠিকঠাক করে দিয়েছেন যাতে মহাবিস্ফোরণটা ঘটতে পারে? কারণ বিশ্বাসে আঘাত করার কোনো ইচ্ছা আমার নেই, কিন্তু আমি মনে করি একজন স্বর্গীয় ঈশ্বরের চেয়ে বিজ্ঞানের কাছে থাকা ব্যাখ্যাটা বেশি মনোরম। আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা আমাদেরকে মানতে বলে যে যা কিছু ঘটে তা অবশ্যই আগে ঘটে যাওয়া কোনো ঘটনার কারণ। তো আমাদের পক্ষে অনুমান করা স্বাভাবিক, সম্ভবত সৃষ্টিকর্তাই এই মহাজগৎটাকে অস্তিত্বে এনেছেন। কিন্তু যখন আমরা মহাজগৎটাকে একটা সমগ্র ধরে নিয়ে কথা বলছি, তা তেমন জরুরি হয়ে দাঁড়ায় না। ব্যাখ্যা করে বলা যাক, ধরুন পাহাড়ের গা ঘেঁষে একটা নদী নেমে যাচ্ছে। এই নদীর কারণ কি? ঠিক আছে, সম্ভবত বৃষ্টি, যা আগে পাহাড়টার উপর ঝরেছিল। তাহলে এই বৃষ্টির কারণ কি? একটা ভালো উত্তর হতে পারে সূর্য, যার আলো সাগরের উপর পড়ে পানিকে বাষ্প করে আকাশে টেনে তুলেছে এবং মেঘ বানিয়েছে। ঠিক আছে, তাহলে সূর্যের এই তাপ উজ্জ্বলতার কারণ কি? ভালো কথা, যদি আমরা একটা পরমাণুর ভিতর তাকাই, তাপ বিকিরণ নামে পরিচিত একটা পদ্ধতি দেখি যাতে হাইড্রোজেন কণা হিলিয়াম তৈরিতে অংশ নিয়ে বিপুল পরিমাণ শক্তি নির্গত করছে। এ পর্যন্ত সবই ঠিক আছে। হাইড্রোজেন কোথা থেকে এলো? উত্তর, দ্য বিগ ব্যাং। ব্যাপারটা আরেকটু জটিল। প্রকৃতির সূত্রগুলো নিজেই আমাদের বলে যে শক্তির নীতি মানলে একটা প্রোটনের মতো কেবল এই মহাবিশ্বটারই বেরিয়ে আসতে কিছু দরকার হয়নি তা নয়। এমনকি এটাও সম্ভব যে বিগ ব্যাংটার জন্য দরকার হয়নি কোনো কিছুরই না। ব্যাখ্যাটা লুকিয়েছিল আইনস্টাইনের কিছু তত্ত্বে আর তার অন্তর্দৃষ্টিতে। কি করে মহাবিশ্বের স্থান আর কাল চূড়ান্তভাবে একসাথে গাঁথা। বিগ ব্যাং এর মুহূর্ত সময়ের ক্ষেত্রে এক চমৎকার কাণ্ড ঘটে। সময়ের যাত্রা শুরু হয়
এই মাথা খারাপ করা ব্যাপারটা বুঝতে হলে ধরে নিন মহাশূন্যে একটা ব্ল্যাক হোল ভেসে বেড়াচ্ছে। সাধারণ ব্ল্যাক হোল হলো অতিকায় সূর্য, যে নিজের ভেতর নিজে চুপসে গেছে। এটা এত বিশাল যে এমনকি আলো এর মহাকর্ষ থেকে ছাড় পায় না, যার কারণে এটা প্রায় পুরোপুরি কালো। এর মহাকর্ষীয় ক্ষেত্রটি এত শক্তিশালী যে এটা কেবল আলোকেই বাঁকিয়ে মুড়িয়ে দেয় না, এমনকি স্থানকেও। এটা কিভাবে ঘটে তা দেখতে হলে কল্পনা করুন, এটা একটা ঘড়িকে নিজের মতো শুষে নিচ্ছে। ঘড়িটা ব্ল্যাক হোলের যত কাছাকাছি হয় তার কাঁটাগুলো ধীর থেকে ধীরতর হতে শুরু করে, অর্থাৎ সময় নিজেই মন্থর হতে থাকে। এখন ভাবুন, ঘড়িটা ব্ল্যাক হোলে ঢুকে পড়েছে। ঠিক আছে, ধরে নিই চরম মহাকর্ষীয় বলকে প্রতিরোধের ক্ষমতা আছে তার, কিন্তু ঘড়িটা আসলে থেমে যাবে। এটা এই কারণে থামে না যে এটা ভেঙে যায়, এটা থেমে যায় কারণ একটা ব্ল্যাক হোলের ভিতর এমনকি সময়ও টেকে না। এবং ঠিক এটাই ঘটেছিল মহাবিশ্বের যাত্রাকালে। সময় যে ভূমিকাটা পালন করেছে মহালোকের জন্ম নেবার কালে, আমি বিশ্বাস করি সেটাই আসল চাবি। একজন মহাপরিকল্পক এর প্রয়োজনকে মুছে ফেলতে এবং কিভাবে দুনিয়াটা নিজেই তৈরি হয়েছে তা খুঁজে বার করতে। আমরা সময়ের পিছনের দিকে যাত্রা করে যতই বিগ ব্যাং এর মুহূর্তের দিকে যাই, মহাবিশ্বটা ছোট থেকে আরো ছোট হতে থাকে, যতক্ষণ না এটা অবশেষে একটা বিন্দুতে এসে পড়ে যেখানে পুরো মহাজগৎটা খুবই ছোট এক স্থানের ভিতরে কার্যত একটি একক অসীমভাবে ক্ষুদ্র তীব্রতম ঘন ব্ল্যাক হোল। এবং বিস্তৃত স্থান জুড়ে ভেসে বেড়ানো সাম্প্রতিক কালের ব্ল্যাক হোলগুলোর মতন। প্রকৃতির নীতিগুলো খুবই অনন্য কিছু নির্দেশ করে। তারা আমাদের বলে এখানে এসে এমনকি সময়কেও থেমে যেতে হবে। আপনি বিগ ব্যাং এর আগের সময়ে যেতে পারবেন না, কারণ বিগ ব্যাং এর আগে বলে কিছু ছিল না। অবশেষে আমরা একটা কিছু পেলাম যার কোনো কারণ নেই, কারণ সেখানে কোনো কারণ থাকার মতো সময় ছিল না। আমার জন্য এর মানে হলো একজন সৃষ্টিকর্তার অস্তিত্ব থাকার সম্ভাবনা নেই, কারণ একজন স্রষ্টার হাজির থাকার মতো সময় নেই সেখানে। কেননা সময়টাই যাত্রা হয়েছে ওই বিস্ফোরণের মুহূর্ত থেকে। এটা এমন একটা ঘটনা যা কারোর বা কিছু দ্বারা ঘটতে বা সৃষ্টি হতে হয়নি। তো বিজ্ঞান আমাদের সে উত্তরটা দিয়েছে, যার সন্ধানে আমরা যাত্রা শুরু করেছিলাম। সে উত্তর যা পেতে মানুষের পুরো 3000 বছরের সাধনা লেগেছে। আমরা আবিষ্কার করেছি কি করে প্রকৃতির নীতিগুলো এই মহাজগতের ভর আর শক্তিকে প্রভাবিত করে একটা প্রক্রিয়ার সূচনা ঘটিয়েছে, যা এমনকি জন্ম দিয়েছে আমাদেরও। এই নগণ্য পৃথিবীটায় বসে বিভিন্ন পরিতৃপ্তি আমি রহস্যটা বার করতে পেরে। অতএব কেউ যখন আমার কাছে জানতে চায় দুনিয়াটা সৃষ্টিকর্তা বানিয়েছেন কি না, আমি তাদের বলি এ প্রশ্নটারই এর কোনো মানে নেই। মহাবিস্ফোরণের আগে কোনো সময় ছিল না, তাহলে সেখানে কোনো ঈশ্বরের হাতেও সময় ছিল না দুনিয়াটা বানাবার। এটা হলো পৃথিবীর প্রান্ত কোথায় জানতে চাওয়ার মতো। পৃথিবীটা গোলাকার, এর কারণে এর কোনো প্রান্ত নেই, আর তাই সেটা খোঁজা পণ্ডশ্রম। আমরা এক একজন কি বিশ্বাস করতে চাই সে বিষয়ে স্বাধীন, এবং এটা আমার মতো যে খুবই ছোট করে সৃষ্টিকর্তা নেই। মহাজগৎটা কেউ বানায়নি, আর কেউ আমাদের ভাগ্যটা নির্দিষ্ট করে দেয় না। এটা আমার নিজেকে এক গভীর উপলব্ধিতে নিয়ে যায়। আমাকে পণ্য করে গড়ার মতো একজন ঈশ্বর ছিলেন না। স্বর্গ বা পরকার আলোকটি নেই। মহালোকের মহা নকশাটার মর্ম বোঝার জন্য আমাদের কেবল একটাই জীবন আছে।